2025 সালের শবে বরাত চলে এসেছে এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখ রাতে, এ সামনের শুক্রবার রাতে। অথচ এখনো পর্যন্ত আপনি জানলেন না শবে বরাতের রোজা কয়টা রাখতে হবে এবং শবে বরাতের নামাজ কোন সূরা দিয়ে পড়তে হবে, নিয়ত কিভাবে করতে হবে, কত রাকাত করে করে পড়তে হবে এবং কোন দোয়াগুলো পড়তে হয়। অথচ শবে বরাতের রাত্রিতে আপনার ভাগ্য নির্ধারণ হবে। কি খাবেন, কোথায় যাবেন, কি করবেন, 1 বৎসরের ভাগ্য লেখা হবে আপনার। তাই অবশ্যই শবে বরাতের রাত্রিতে আপনি সঠিকভাবে যদি ইবাদত করতে পারেন, আল্লাহকে খুশি করাইতে পারেন, দোয়াগুলো পড়তে পারেন, আপনার ভাগ্যটা ভালো করে আল্লাহ লিখে দিবে। 1 বৎসর সুখে শান্তিতে কাটাতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই শবে বরাতের রাতের ইবাদত আপনি শিখবেন। নবীজি বলেছেন শবে বরাতের রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে এসে আপনাকে ডাকতে থাকে। যা প্রয়োজন এভাবে যদি আপনি নামাজ পড়ে ইবাদত করে আল্লাহর কাছে বলতে পারেন, আপনি তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শবে বরাতের রাত্রিতে, এই সামনের শুক্রবার রাত্রিতে কিভাবে আপনি নামাজ পড়বেন, কিভাবে জিকির করবেন, কিভাবে মুনাজাত করবেন, সম্পূর্ণ নিয়মটা জানবেন। আমি অনুরোধ করব ও দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় নষ্ট করেছেন, একটু সময় ব্যয় করে কি এই শবে বরাতের নামাজটা শিখতে পারবেন না? অবশ্যই শিখবেন। শিখবেন না কেন? আপনার পরিবার সংসারে আল্লাহ রিজিক দিবে, বরকত দিবে, অভাব অনটন দূর করে দিবে, পেরেশানিগুলোকে দূর করে আপনাদের পরিবার সংসারে শান্তি দিবে এবং আপনার ভাগ্যকে, তকদিরকে পরিবর্তন করে সুন্দর করে দিবে। আল্লাহু আকবার। এই জন্যে মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখে শবে বরাতের রোজা কোন দিন রাখবেন, নিয়ত কিভাবে করবেন, নামাজ কিভাবে পড়বেন, মুনাজাত কিভাবে ধরবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা জেনে শুনে বুঝে আমল করবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই শাবান মাসের কত তারিখে 2025 সালের শবে বরাত। আপনারা তো জানেন এই ফেব্রুয়ারি মাসের ইংরেজি হিসাবে 14 তারিখ আসতেছে না, সামনের শুক্রবার। এই শুক্রবার রাত্রিতে, ফেব্রুয়ারি মাসের 14 তারিখ রাত, শুক্রবার রাত কিন্তু শবে বরাত। আল্লাহু আকবার। নবীজি বলেছেন এটা কিন্তু শাবান মাসের 14ই শাবান দিবাগত রাত পড়ে থাকে। নবীজি বলেছেন নিসফে শাবান, 14তম রাত্রি, শবে বরাতের রাত্রি। এই রাত্রিটা খুবই গুরুত্বপূর্ণ রাত্রি। আপনি শবে বরাতের একটা রোজাও রাখবেন কম পক্ষে। এই রোজাটা রাখলে আল্লাহ নিজের হাতে আপনাকে সওয়াবটা দিবে এবং আল্লাহ খুশি হয়ে যাবে। নবীজি কি বলেছেন শবে বরাতের রাত সম্পর্কে আর একটি শবে বরাতের রোজা সম্পর্কে, আপনি একটি ছোট্ট হাদিস শুনুন, তারপরে আমি শবে বরাতের নামাজের নিয়ম কানুনটা বলে দেব ইনশাআল্লাহ। এবং শবে বরাতের রাত্রিতে যে দোয়াগুলো পাঠ করলে আল্লাহর রহমত সঙ্গে সঙ্গে নাজিল হবে, জীবনের গুনাহ মাফ হবে এবং যা চাইবেন তা পাবেন, আমি বলে দেব ইনশাআল্লাহ। হাদিসটা শুনুন সর্বপ্রথম। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, সকলকে বলছি হাদিসটি মনোযোগ সহকারে শুনুন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আলী, যখন নিসফে শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রি, মধ্যমণি রাত্রি অর্থাৎ শবে বরাতের রাত উপস্থিত হয়ে যায়, শবে বরাতের রাত পেয়ে যাও, তোমরা শবে বরাতের রাত্রিতে জাগ্রত থেকে নফল ইবাদত করবা এবং শবে বরাতের পরের দিন একটি নফল রোজা রাখবা। শবে বরাতের রোজা এটা। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, ও আলী, শবে বরাতের রাত এমন রাত, শবে বরাতের রাত যখন শুরু হয়ে যায়, মাগরিবের নামাজের সময় যখন শুরু হয়ে যায়,
আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে এই প্রথম আসমানের মধ্যে চলে আসে, এসে পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, কি আছো অভাবী আমার কাছে চাও, আমি তোমার অভাবকে দূর করে দেব। কে আছো ঋণগ্রস্ত আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেব। কে আছো অসুস্থ আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দেব। কে আছো পেরেশানির মধ্যে, মনের মধ্যে শান্তি নাই, খুব দুঃখ কষ্টের মধ্যে আছো, আমার কাছে আজকে শবে বরাতের রজনীতে চাও, আমি আল্লাহ তোমাকে দেয়ার জন্য চলে এসেছি। আমি আল্লাহ তোমার মনের দুঃখ পেরেশানি যন্ত্রণাগুলোকে দূর করে তোমার মনের মধ্যে শান্তি দিয়ে দেব। সকলে বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতে থাকে, নবীজি বলেছেন, আল্লাহ বলেন, কি আছো গুনাহগার, জীবনে অনেক গুনাহ করেছো, অন্যায় করেছ, অবিচার করেছে রে বান্দা বান্দিরা, মনে মনে ভাবতেছো এই গুনাহ মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। ও আমার বান্দা বান্দিরা, উঠো, ঘুম থেকে জাগ্রত হও, শবে বরাতের নামাজ পড়ো, শবে বরাতের আমল করো, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য। আমি তোমার গুনাহগুলো ক্ষমা করার জন্য প্রথম আসমানের মধ্যে চলে এসেছি। আমার কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমার কাছে বলো, আমি তোমাকে দিয়ে দেব। আল্লাহর নবীজি বলেছেন, ফজরের নামাজের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ডেকে ডেকে পৃথিবীর মানুষদেরকে বলতে থাকে। আল্লাহর নবীজি বলেছেন, বান্দা বান্দি এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চায় আল্লাহ সঙ্গে সঙ্গে তা কবুল মঞ্জুর করে নেয় এবং মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়। শবে বরাতের রাতকে কিন্তু ভাগ্যের রজনী বলা হয়। সকলে বলে সুবহানাল্লাহ। ভাগ্যের রজনী বলা হয়। আপনার ভাগ্য নির্ধারণ হবে, 1 বছরের বাজেট হয়ে যাবে শবে বরাতের রাত্রিতে। কি খাবেন, কোথায় যাবেন, কি করবেন, কত টাকার মালিক হবেন আপনি, আপনার তকদির, আপনার ভাগ্য নির্ধারণ হবে শবে বরাতের রাত্রিতে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শবে বরাতের একটি রোজা সম্পর্কে বলে দিচ্ছি, কোন দিন রাখবেন রোজাটা, তারপরে নামাজের কথা বলে দিচ্ছি। আমি অনুরোধ করব, রোজা একটা হইলেও রাখুন শবে বরাতের রোজাটা। হায় হায়, একটা রোজাও রাখলেন না এই শাবান মাসের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস আসলে কত নফল রোজা রেখেছিলেন। আম্মা জান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সব থেকে বেশি নফল রোজা রেখেছিলেন শাবান মাসের মধ্যে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস আসলে এত বেশি নফল রোজা রেখেছিলেন, মনে হচ্ছিল আর রোজা তিনি ভাঙবেই না। সকলে বলি সুবহানাল্লাহ। এত বেশি নফল রোজা রেখেছিল। ও মহিলা মা বোনেরা, আপনারা তো নফল রোজা বেশি রাখেন, আপনাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট ইনশাআল্লাহ। কারণ রোজা রাখলে আল্লাহর নিজের হাতে রোজার সওয়াবটা দিবে। আপনারা ধন্য যারা বেশি বেশি রোজা রেখেছেন 2025 সালের শবে বরাতের মাস শাবান মাসের মধ্যে। আল্লাহু আকবার। যদি রোজা রাখতে পারেন রাখবেন বেশি, না রাখতে পারলে একটা শবে বরাতের রোজা রাখবেন। এই রোজাটা কি বারে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। 2025 সালের শবে বরাত হচ্ছে ফেব্রুয়ারি মাস চলছে, এই সামনের শুক্রবারে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ শুক্রবার রাতে শবে বরাত।
নবীজি বলেছেন এই 14 তারিখ শুক্রবার রাতে তোমরা ইবাদত করবা। রাত্র জাগ্রত থেকে কিভাবে ইবাদত করবেন বলে দেব। রোজাটার কথা প্রথমে বলে দিচ্ছি। জাগ্রত থেকে ইবাদত করবা এবং ভোর রাত্রিতে সেহরি খেয়ে পরের দিন রোজা রাখবা। পরের দিন কি বারে? এই শনিবারে। শুক্রবার রাত্রে শবে বরাত, ফেব্রুয়ারি মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে শুক্রবারে শবে বরাত, ভোর রাত্রে সেহরি খেয়ে শনিবারে একটা শবে বরাতের নফল রোজা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে, আল্লাহর হাত থেকে গিফটটা, রোজার হাদিয়াটা গ্রহণ করতে পারবেন। তাহলে আপনি কিভাবে এই শবে বরাতের একটি নফল রোজার নিয়ত করবেন সেটা বলে দিচ্ছি। আপনি শবে বরাতের রাতে ভোর রাত্রে সেহরি খাবেন, খাইয়া আপনি নিয়ত করবেন এভাবে, আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো। আমি আবারও বলে দিচ্ছি, এভাবে আপনি নিয়তটা করবেন, আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো। এভাবে নিয়ত করলে আপনার শবে বরাতের রোজার নিয়ত হয়ে গেল। খবরদার, নিয়ত না করলে কিন্তু আপনার রোজা হবে না। এই জন্যে নিয়তটা আপনি সুন্দর করে এভাবে করবেন, আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো। এটা নিয়ত করলেই আপনার হয়ে গেল ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে আরেকটি মাসআলা বলে দিচ্ছি, মাসআলা শুনলেই লাভ, আপনি অধৈর্য হবেন না। জীবনে কত সময় ব্যয় করে দিয়েছেন, গান বাজনা, সিনেমা, টিকটক, জীবনে কিছুই তো পেলেন না। আল্লাহকে ভালোবাসুন, শবে বরাতের রাত্রিতে সঠিকভাবে ইবাদত করুন, আপনার ভাগ্যটাকেই তো আল্লাহ পরিবর্তন করে দিবে। নবীজি বলেছেন ভাগ্যের রাত এ শবে বরাতের রাত। আপনি যদি রোজার জন্যে আপনি ভোর রাত্রে সেহরি খেতে মনে নাই, আপনি শবে বরাতের রোজা রাখবেন কিন্তু সেহরি খেতে মনে নাই। আপনার প্রশ্ন, হুজুর আচ্ছা সেহরি যদি না খেতে পারি তাহলে রোজা রাখতে পারবো কিনা? কারণ আমার অনেক মন চায় যে আমি শবে বরাতের রোজা রাখবো কিন্তু সেহরি খেতে মনে নাই। হ্যাঁ, আপনি সেহরি যদি নাও খান অবশ্যই 100% শিওর আপনি রোজা রাখতে পারবেন সেহরি না খেয়েও। তবে আপনি যখন ঘুম থেকে জাগ্রত হবেন, ঘুম থেকে উঠবেন, ওঠার সঙ্গে সঙ্গে আপনি নিয়ত করে ফেলবেন সেহরি খেতে হবে না, সেহরির সময় নাই, না খাইলেও হয়। রোজা কিন্তু সব কম পাইতেন না। আপনি যদি রাখতে পারেন রাখবেন ইনশাআল্লাহ। আপনি ঘুম থেকে উঠে দেখছেন ফজরের নামাজের আজান হয়ে গিয়েছে কিন্তু আপনি রোজা রাখতে মন চায়, আপনি এভাবে নিয়তটা করে ফেলবেন, আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো। আপনার নিয়তটা হয়ে গেল ইনশাআল্লাহ। চলুন এখন আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি 2025 সালের শবে বরাতের নামাজটা কিভাবে পড়বেন, ইবাদতটা কিভাবে করবেন ইনশাআল্লাহ। কিভাবে ইবাদত করলে আপনার ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহ সব থেকে বেশি খুশি হবে, জীবনের গুনাহ মাফ হবে, রহমত নাজিল হবে। 2025 সালের শবে বরাত সম্পর্কে জেনেছেন। এই ফেব্রুয়ারি মাস তো চলছে, এই সামনের শুক্রবার 14 তারিখ দিবাগত রাত্রিতে, ফেব্রুয়ারি মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে শুক্রবার রাত্রিতে আপনি এশারের নামাজটা পড়বেন। পড়ার পর সুন্নত নফল যা আছে সবকিছু পড়বেন, শুধুমাত্র 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন না। এই বিতিরের নামাজটা আপনি একেবারে শবে বরাতের নামাজটা পড়ার পরে পড়বেন। বিতিরের নামাজটা পরে পড়লে ভালো, উত্তম। নবীজি এভাবেই পড়েছিলেন। যদি আপনি তাহাজ্জুদের নামাজও পড়েন, বিতিরের নামাজটাকে রেখে দিবেন, তাহাজ্জুদ নামাজের পরে পড়বেন, যদি আপনি সব সময় পড়তে পারেন। আর যদি আপনার ভয় লাগে না আমার মনে হয় মনে থাকবে না, বিতিরের নামাজটা পড়ে ফেলি এশারের নামাজের সঙ্গে, হ্যাঁ পড়ে ফেলতে পারেন। এশারের নামাজের সঙ্গে বিতিরের নামাজ পড়ে ফেলে তারপরে আপনি এই শবে বরাতের নামাজটা আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আর রাইখা দিলে ভালো আর কি, উত্তম। তাহলে শুক্রবার রাত্রিতে এশারের নামাজ পড়বেন, ইশারের নামাজ পড়ে সুন্নত পড়বেন, নফল পড়বেন যদি পড়েন, যদি না পড়েন সমস্যা নাই। তবে 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন না, এটা পড়বেন শবে বরাতের নামাজটা পড়ার পরে ইনশাআল্লাহ। এখন দাঁড়িয়ে যাবেন শবে বরাত নামাজ পড়ার জন্য। আপনি শবে বরাত নামাজ পড়ার জন্য দাঁড়াইছেন, দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হবে।
প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, শবে বরাতের নামাজ হচ্ছে কমপক্ষে 12 রাকাত পড়বেন, কমপক্ষে 12 রাকাত। আর উপরে যত রাকাত পড়তে পারেন ইনশাল্লাহ, যত গুড় ততই মিষ্টি, যত পড়বেন ততই ভালো। এই শবে বরাতের রাত্রিটা আপনি সারা রাত জাগ্রত থেকে ইবাদত করে কাটাবেন। কিভাবে কাটাবেন? নামাজ কতক্ষণ পড়বেন, জিকির কতক্ষণ করবেন, মুনাজাত কতক্ষণ করবেন, কোরআন তেলাওয়াত কতক্ষণ করবেন, কিভাবে বলে দিচ্ছি। আপনি শবে বরাতের নামাজ কত রাকাত? কমপক্ষে 12 রাকাত, উপরে যত রাকাত পড়তে পারেন ততই ভালো। আচ্ছা, শবে বরাতের নামাজ তো যত রাকাত মন চায় পড়া যায়, কমপক্ষে 12 রাকাত পড়বেন। কত রাকাত করে করে আপনি এই নামাজটা পড়বেন সেটা আপনাকে বলে দেব। আপনি এই শবে বরাতের নামাজটা 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়বেন, অর্থাৎ 2 রাকাতের নিয়ত করে শবে বরাতের নামাজ পড়ে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন, তাহলে 2 রাকাত হয়ে গেল। তারপর আবার নিয়ত করে আবার 2 রাকাত পড়বেন, আবার নিয়ত করে আবার 2 রাকাত পড়বেন। এভাবে 2 রাকাত করে করেই শবে বরাতের নামাজের নিয়তটা আপনি করবেন, নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, নিয়তরা কিভাবে করতে হয় শবে বরাতের নামাজের, সেটা তো আপনারা জানলেন না। নিয়তরা আপনি বাংলাতে করলেও চলবে, আরবিতে করলেও চলবে, এত কোনো ইয়া না যে আপনি আরবিতে করতে হবে, বাংলাতে করলেও চলবে। যদি আরবিতে করতে চান এভাবে করলেও চলবে। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল লাইলাতুল শবে বারাত নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, আরবি এবং বাংলা একই সমান সওয়াব, কোনো সমস্যা নেই, সওয়াবও একরকম। আপনি কোনো সমস্যা নেই, বাংলাতে নিয়তরা করবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে সহজভাবে নিয়তরা করে শবে বরাতের নামাজটা পড়বেন। আমি আবারও বলে দিচ্ছি, এভাবে নিয়তরা করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তরা বেঁধে সানা তো পাঠ করবেন, কিন্তু কোন সূরা দিয়ে আপনি এই শবে বরাতের নামাজটা পড়বেন সেটা তো জানলেন না। আপনি শবে বরাতের নামাজটা যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন। আপনি শবে বরাতের নামাজ যে কোনো বড় সূরা দিয়েও পড়তে পারেন, ছোট সূরা দিয়েও পড়তে পারেন, নির্ধারিত কোনো সূরা নাই যে এটা দিয়ে পড়তে হবে। তাহলে জানলেন যে কোনো সূরা দিয়ে পড়া যায় শবে বরাতের নামাজ। আচ্ছা, কত রাকাত পড়ার পর মুনাজাত করব আমরা, সে বিষয়টা তো জানতে হয়, তাই না? আপনি শবে বরাতের রাত্রিতে একটু পরপর মুনাজাত করবেন, দোয়া করবেন আল্লাহর কাছে, কারণ সে রাত্রিতে আপনার ভাগ্য নির্ধারণ হবে। তাই একটু পরপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন। শুধুমাত্র নামাজ পড়ার জন্য সে রাত না, এ রাত আল্লাহর কাছে মনের চাওয়াগুলো চাইবেন, লম্বা মুনাজাত ধরে আল্লাহর কাছে কান্না রোনাজারি করে আল্লাহর কাছে আপনি খুব মনটাকে নরম করে আল্লাহর কাছে চাইবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, তবে একটু পরপর মুনাজাত করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনি যখন 2 রাকাত করে পড়বেন, তো 4 রাকাত 6 রাকাত নামাজ যখন আপনার হয়ে যাবে, বা 8 রাকাত, আপনার ইচ্ছা, 4 রাকাত 6 রাকাত অথবা 8 রাকাত, যত রাকাতই আপনি পড়েন, 4 রাকাত পড়লেন বা 6 রাকাতই ধরেন, 6 রাকাত পড়লেন, 6 রাকাত নামাজ পড়া আপনি বসে যাবেন। বসে গিয়ে মনোযোগ সহকারে আপনি কিছু জিকির করবেন, যে জিকিরগুলোর কথা বলে দেব এই জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ। এই জিকিরগুলো করলে আল্লাহ খুশি হয়ে যায়, আপনার ভাগ্য পরিবর্তন হবে, জীবনের গুনাহ মাফ হবে, বৃষ্টির মতো রহমত আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে নাজিল হবে ইনশাআল্লাহ। আপনি এই জিকিরগুলো মনোযোগ সহকারে পড়বেন। 6 রাকাত নামাজ পড়ার পর বা 4 রাকাত, এটা আপনার ইচ্ছা, আপনি তখন বৈশা আপনি তাসবিহটা হাতের মধ্যে নিবেন, নিয়া আপনি সহি শুদ্ধভাবে সুন্দর করে 1 নম্বরে আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি 100 বার পাঠ করবেন। তাড়াহুড়া করবেন না। অনেক মানুষ আছে খুব তাড়াহুড়া করে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এভাবে না, খুব সুন্দর করে মনোযোগ সহকারে আপনি সুবহানাল্লাহ 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 এভাবে সুন্দর করে আপনি পাঠ করবেন। 2 নম্বরে আপনি আলহামদুলিল্লাহ মনোযোগ সহকারে পাঠ করবেন 100 বার।
ধীরে ধীরে পাঠ করবেন। এমনটা না যে আমি তাড়াতাড়ি জিকিরটা কইরা আরো 2 রাকাত নফল নামাজ পড়বো, তাড়াতাড়ি করে এই জিকিরটা না। আপনি নফল নামাজ পড়েছেন যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জিকিরগুলো করা। কোনোটা সওয়াব কিন্তু কম না। আপনি যে আমলটা করবেন সেটাকে বড় মনে করবেন, গুরুত্ব দিয়া ইখলাসের সহিত মন থেকে সে আমলটা করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনি আলহামদুলিল্লাহ মন থেকে পাঠ করবেন, আলহামদুলিল্লাহ 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 100 বার। 3 নম্বরে 100 বার পাঠ করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার। 4 নম্বরে কালিমায়ে তয়্যিবা পাঠ করবেন 100 বার। জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করবে আপনার। 100 বার কালিমায়ে তয়্যিবা পাঠ করলে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন, নূরের খুঁটি হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি তখন আল্লাহকে বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা কালিমায়ে তয়্যিবা এই শবে বরাতের রাত্রিতে পাঠ করেছে 100 বার। আল্লাহ এই জন্য আমি হেলতেছি, দুলতেছি, এখনো পর্যন্ত তাকে ক্ষমা করা হয় নাই, আমি থামবো না। ক্ষমা না করলে আল্লাহ তাআলা তখন বলেন, ও নূরের খুঁটি সাক্ষী থাক, সাক্ষী থাক। আমার যে বান্দা বান্দি আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে সুন্দর করে কালেমায়ে তয়্যিবা পাঠ করেছে, আমাকে সাক্ষ্য দিয়েছে, আমি এক বলেছে, তাকে আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্যে মনোযোগ সহকারে কালেমায়ে তয়্যিবা 100 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। তারপর সবার শেষে কালেমা পড়ে 100 বার একবার পাঠ করবেন পুরাটা কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পড়বেন, এভাবে শেষ কালেমাটা। 5 নম্বরে জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য এই ছোট্ট ইস্তিগফারের দোয়াটা 100 বার পাঠ করবেন এবং মনে মনে ভাববেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আর গুনাহ করব না। এইভাবে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 100 বার সুন্দর করে আপনি পাঠ করবেন। 6 নম্বরে আপনি পাঠ করবেন দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। দুরূদ শরীফ নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 100 বার দুরূদ শরীফ পড়লে আপনার 1000 নেকি হবে, 1000 গুনাহ মাফ করে দেওয়া হবে, 1000 রহমত আপনার উপরে আল্লাহ সঙ্গে সঙ্গে নাজিল করবে এবং নবীজির রওজায় আপনার দুরূদের হাদিয়াটা আল্লাহ পৌঁছে দিবে। এভাবে পাঠ করবেন দুরূদ শরীফটা মনোযোগ সহকারে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট দুরূদ শরীফটা 100 বার। তারপর আপনি জান্নাতের গুপ্ত ধন নবীজি বলেছেন এটা পাঠ করবেন 100 বার। আল্লাহ আপনার মনের নেকাশাগুলো পূরণ করবে এটা 100 বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পাঠ করবেন। 8 নম্বরে আল্লাহর সবচেয়ে পছন্দের একটি দোয়া, মিজানের পাল্লায় সব থেকে বেশি ভারী হবে এবং জবানে উচ্চারণ করাটা অতি সহজ। হাদিসের মধ্যে বুখারী শরীফে এসেছে এই দোয়াটা পাঠ করবেন 100 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এভাবে পাঠ করবেন 100 বার। 9 নম্বরে আপনি আল্লাহর 2টি নাম পাঠ করবেন 100 বার এভাবে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 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 100 বার।
10 নম্বরে আল্লাহর একটি ছোট্ট ইসমে আজমের নাম, এই নামটা 100 বার পাঠ করবেন। নবীজি বলেছেন এই নামটা পাঠ করার পর আপনি আল্লাহর কাছে মুনাজাত করে যা চাইবেন আল্লাহ তাই আপনাকে দিয়ে দিবে। আল্লাহু আকবার। এক সাহাবী এই নামটি পাঠ করেছিল। আল্লাহর রাসূল বলে যে সাহাবী তুমি তো ইসমে আজম পাঠ করে ফেলেছ, আল্লাহর কাছে চাও কি চাইবা, যা চাইবা তাই আল্লাহ কবুল মঞ্জুর করবে। এই নামটা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই নামটা আপনি 100 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 100 বার। এই জিকিরগুলো আপনি 100 বারের কম করবেন না, একটু বেশি হলে সমস্যা নাই। 2 বার 4 বার 5 বার 10 বার বেশি হলে সমস্যা নাই, ভালো 100 বারের থেকে কম পাঠ করবেন না। মনোযোগ সহকারে বসা পাঠ করবেন। তারপরে যদি আরো দোয়া পারেন পড়বেন, না পারলে যথেষ্ট এগুলোই। এরপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহর কাছে সব দুঃখ কষ্টের কথাগুলো বলবেন। মনের যত পেরেশানি দুঃখ যন্ত্রণা আছে আল্লাহর কাছে বলবেন। অভাব অনটনের মধ্যে আছেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ খুব অভাব অনটনের মধ্যে আছি, বিপদের মধ্যে আছি, পেরেশানির মধ্যে আছি, আল্লাহ অভাবকে দূর করে দাও, পেরেশানিগুলোকে দূর করে দাও, বিপদকে দূর করো, ঋণকে পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ। আমাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে ইনকামের মধ্যে বরকত দাও, 1 বছর সুখে শান্তিতে থাকতে পারি, আমার ভাগ্যকে আজকে রাত্রিতে তুমি পরিবর্তন করে দিও। মা বাবা যারা মরে গেছে তাদের জন্য দোয়া করবেন, মুরব্বীদের জন্য আল্লাহ তাদের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটা পৌঁছাইয়া দাও, সওয়াব দাও, তাদের কবরের মধ্যে শান্তি দাও। আল্লাহর কাছে এভাবে দোয়া করতে থাকবেন, লম্বা অনেকক্ষণ পর্যন্ত দোয়া করবেন, মনে করে করে যত কিছু চাওয়ার আছে আপনি আল্লাহর কাছে এই রাত্রিতে চাইবেন। তারপর মুনাজাত শেষ হলো, একটু পরে আবার আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, আবার নামাজ পড়বেন। এভাবে 4 রাকাত 6 রাকাত পড়ার পর আবার এভাবে জিকির করবেন। যে জিকিরগুলোর কথা বলে দিচ্ছি আবার জিকির করবেন 100 বার করে করে সবগুলো জিকির, 10টা জিকির। তারপর আবার মুনাজাত করবেন, আবার একটু পরে কোরআন তেলাওয়াত করবেন, আবার দুরূদ শরীফ পড়বেন, আবার মুনাজাত করবেন, আবার নামাজ পড়বেন। এভাবে আপনি সারা রাত নফল ইবাদত করে করে কাটিয়ে দিবেন। সবার শেষে আপনি বিতরের নামাজটা মনে করে পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। এবং এই শবে বরাতের রাত্রিতে যদি পারেন সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ আপনি পড়বেন। এই সালাতুত তাসবিহ নামাজটা পড়লে জীবনের গুনাহ মাফ হয়। আল্লাহর নবীজি বলেছেন জীবনে একবার হইলেও এই সালাতুত তাসবিহ নামাজটা পড়তে হয়, আপনি পড়বেন। নবীজি বলেছেন যদি পারেন আপনারা প্রতিদিন পড়বেন, না পারলে প্রতি সপ্তাহে একবার, না পারলে মাসে একবার, যদি তাও না পারেন বছরে একবার, তাও না পারেন জীবনে একবার। ইনশাল্লাহ আমরা প্রতি বছরে পড়ি, প্রতি মাসে পড়ি, অনেক মহিলা মা বোনেরা আছে প্রতি সপ্তাহে পড়ে, মাশাআল্লাহ অনেক ভালো। এই সালাতুত তাসবিহ নামাজটা কিভাবে পড়বেন আমি এই ভিডিওটার শেষে এন্ড স্ক্রিনের মধ্যে দিয়ে দেব, ভিডিওর শেষে ভেসে উঠবে উপরে, আপনি ক্লিক করলেই চলে যাবে সেই সালাতুত তাসবিহ নামাজের ভিডিওটা। সব থেকে সহজে দেখে বুঝে শিখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনি এই শবে বরাতের নামাজটা কিভাবে পড়বেন আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো, ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, আপনি তো শুনলেন কিভাবে পড়বেন। মাত্র 2 রাকাত শবে বরাতের নামাজ পড়ে আমি দেখাই দিই সংক্ষিপ্তভাবে ছোট কইরা, আপনি এভাবে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন, বিরক্ত হবেন না। সবই তো সময় নষ্ট করলেন টিভি, সিনেমা, নাটক, টিকটক সব কিছু দেখা, খবর দেখা, একটু নিজের জীবনটা পাল্টান, সহি শুদ্ধ কইরা নামাজটা পড়েন, ইনশাআল্লাহ সওয়াব হবে। আমি যে এখন আপনাদেরকে দেখাবো প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে সওয়াব পাইবেন, 10টি কইরা নেকি পাইবেন। আর নামাজটাও শিখে ফেললেন ইনশাআল্লাহ। শুধু 2 রাকাত কিভাবে শবে বরাতের নফল নামাজ পড়তে হয় দেখাচ্ছি আমি। এই যে ফেব্রুয়ারি মাসের 2025 সালের 14 তারিখ ফেব্রুয়ারি মাসের সামনের শুক্রবার রাতে আপনি এশার নামাজটা পড়ছেন, হ্যাঁ পড়লাম, এশারের নামাজটা সুন্নত পড়লাম, হ্যাঁ পড়লাম, শুধু 3 রাকাত বিতরের নামাজ পড়লাম না, রাইখা দিলাম, এটা পরে পড়বো শবে বরাত নামাজটা পড়া। এখন দাঁড়াই গেলাম শবে বরাত নামাজ পড়ার জন্য। দাঁড়াইয়া সর্বপ্রথম এখন নিয়ত করব, বাংলাতে নিয়তটা করে নামাজটা পড়বো। আমি বসে বসে দেখাচ্ছি, আপনারা দাঁড়াইয়া পড়বেন।
আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যেই কোনো একটি সূরা পড়তে পারেন। বড় সূরা পারলে বড় সূরা পড়বেন, আর না পারলে ছোট সূরাই পড়বেন। বড় সূরা পারলে প্রথম রাকাতে বড় সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে ছোট্ট একটা সূরা পড়বেন। আচ্ছা, আমরা ছোট সূরাই পড়তেছি, আমরা প্রথম রাকাতে আলাম তারা পড়ব। আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আলাম তারা আমরা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف মাকুল। তারপর আপনি রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রব্বানা লাকাল হামদ। তারপর আপনি সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় গিয়ে আপনি 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বৈশা যদি দোয়া পারেন পড়বেন, না পারলে একটু বৈশা একটু দেরি করবেন, সোজা হইয়া বৈশা। এভাবে দেরি কইরা আবার চলে যাবেন সেজদায়। আল্লাহু আকবার। আবার সেজদায় গিয়া 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি, দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা কুল হু আল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা,
সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ, তারপর চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে আপনি পাঠ করবেন 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, দোয়া না পারলে দেরি কইরা সোজা হইয়া বসা আবার চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় গিয়া আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 রাকাত শবে বরাতের নামাজ পড়া বসছি বৈঠকে। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দয়ালা সূরা কিভাবে পড়ে সালাম ফিরে দোয়াগুলো পড়ি দেখতে থাকুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া على عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم، السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন কিভাবে 2 রাকাত শবে বরাতের নামাজ পড়ে দেখালাম। আপনারা দাঁড়িয়ে এই নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। ঠিক এভাবেই আপনি 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। 2 রাকাত নামাজ পড়ার পর আবার দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত সুন্দর করে এভাবেই পড়বেন, আবার দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত সুন্দর করে এভাবেই পড়বেন। পড়ার পর ওই যে বলেছি জিকিরগুলো আবার করবেন সুন্দর করে 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 করে, তারপর মুনাজাত করবেন ইনশাআল্লাহ। এভাবেই ইবাদত করে তারপর আবার কতক্ষণ কোরআন পড়ে, জিকির করে, দোয়া পড়ে, দুরূদ পড়ে রাত্রটা কাটাবেন ইনশাআল্লাহ। যা চাইবেন তাই পেয়ে যাবেন। ধীরস্থিরভাবে নামাজটা পড়লে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। এই জন্যে আস্তে আস্তে ধীরস্থিরভাবে সুন্দর করে নামাজটা শবে বরাতের রাত্রিতে পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আপনি যে মনোযোগ সহকারে দেখেছেন ভিডিওটা, শিখেছেন, যতটুকু পারেন শিখতে পেরেছেন, আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে কবুল করো, মঞ্জুর করো, সুস্থতার সুন্দর সুখীময় জীবন দাও। শবে বরাতের রাত্রিতে
যতটুকুই পারে বুঝেছে আল্লাহ ইবাদতটা যাতে সুন্দর করে করে ভাগ্যটাকে পরিবর্তন করতে পারে, আল্লাহ তুমি ভাগ্যটাকে পরিবর্তন করে দিও। তোমাকে তোমার বান্দা বান্দিরা ভালোবাসে, এই জন্য ভিডিওটা দেখেছে, নামাজটা পড়ার জন্য, ইবাদতটা করার জন্য শবে বরাতের রাত্রিতে। আল্লাহ তাদের জীবনকে তুমি সুন্দর করে দিও, শবে বরাতের রাত্রিতে রিজিক বাড়িয়ে দিও, ভাগ্যের মধ্যে তকদিরের মধ্যে হায়াত বাড়িয়ে দিও, সুস্থতা বাড়িয়ে দিও, সুখ শান্তি দিও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে অংশগ্রহণ করেছেন আমিন লিখে এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। দুইটি হাত দিয়ে মক্কা মদিনাকে স্পর্শ করে এসেছি, আল্লাহ দুইটি হাত উঠিয়ে বলছি, যারা আমিন লিখেছে এবং ভিডিওতে একটি লাইক দিয়েছে, ইসলামিক ভিডিওতে সামনে যাওয়ার জন্য উৎসাহ করেছে, সাপোর্ট করেছে, আল্লাহ যতজন মানুষ শিখবে আমলটি দেখে, ভিডিওটা দেখে, আল্লাহ তাদের আমল নামার মধ্যে সওয়াব দিও, তাদেরকে জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহুম্মা আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।